বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করায় জামালপুরে হতদরিদ্র মানুষের মাঝে মিষ্টি সহ খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের দয়াময়ী এলাকার একটি রেস্টুরেন্টে এসব মিষ্টি ও খাবার বিতরণ করেন স্থানীয় যুবদল নেতা রাসেল লোহানী। এ সময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়েছে। আল্লাহ তুমি তারেক ভাইয়ের আল্লাহ তুমি ভালো করতে রাখো, আল্লাহ তুমি সুস্থ রাখো আমার বাদান দিয়ে, আল্লাহ তুমি মনের মস্তি তার দিও, আল্লাহ তুমি সঠিক মতো রাখো, আল্লাহ তার হায়ের দশ করে দিও, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিও, আবতে বিপদ দূর করতে চাচ্ছি, আল্লাহ তার উদ্যোগের দিও, তার হেফাজত রাখো, তার মনের মস্তি। আসলে আজকে জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ৩ মাস প্রায় ২ দিনের পর বাংলাদেশে তিনি ফিরে আসলেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান, গণতন্ত্র তিনি ফিরিয়ে আনছেন। তিনি যেভাবে গণতন্ত্র ফিরিয়ে আনছেন সেই গণতন্ত্র লালন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের ভালোবাসার জন্য, তার পরিবারকে তিনি নয়, তিনি বাংলাদেশের ভালোবাসার জন্য তিনি দেশে ফিরে আসছেন। আপনারা সবাই জানেন আজকে তিনি বাংলাদেশে ফিরে আসছেন। দেশি বিদেশি ষড়যন্ত্রকে তিনি তোয়াক্কা করে নেই, জীবনের মায়া ত্যাগ করে তিনি বাংলাদেশে আসছেন। কেন আসছেন? সবার ভোটার অধিকার ফিরে আনার জন্য। আপনারা জানেন তিনি গরিব মানুষের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য, ঘরে ঘরে মহিলারা ফ্যামিলি কার্ড পাবে। তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছেন। তারেক রহমান, জনাব তারেক রহমান আজকে বাংলাদেশে ফিরে আসছেন। এর জন্য আমি ঢাকা যেতে পারি না। আজকে সবাই ঢাকা, আমি জামালপুরে। দূরত্ব আলাদা হতে পারে, কিন্তু বিশ্বাস একটাই, দেশের জন্য তারেক রহমান। তার জন্য আজকে আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসাবে, দেশের নাগরিক হিসাবে আজকে আমি প্রায় 200 থেকে 250 জন লোককে আমি মিষ্টি, পরোটা, সিঙ্গারা, পুরি, যে যেটা খায় মিষ্টি সহ আমি খাওয়ানোর জন্য চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন জনাব তারেক রহমানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সহিত গণতন্ত্র ফিরে আনার জন্য, সুস্থতার সহিত সুস্থ ভোটের মাধ্যমে তিনি যেন জনগণের খেদমত করতে পারেন, এই আমার নিবেদন।